দেহ অভিমানী যিনি জীব, তা ইনি এইরকম করছেন। তখন কথা হলো, তাহলে এই দেহটা সৃষ্টি করলো কে? তখন এই আগের মাসেই আমরা আলোচনা করেছি যে আমাদের 11 স্কন্ধে 10ম অধ্যায়ে 31 নম্বর যে শ্লোকটি আছে ভাগবতে, সেইখানে বলছেন গুণা সৃজন্তি কর্মাণি। আপনারা যারা শুনছেন রেগুলারলি তারা জানেন গুণা, গুণা মানে সত্তরজতম, সৃজন্তি সৃষ্টি করেন, কর্মাণি, কর্মাণি মানে এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে। তো আমাদের 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় এসব তো রয়েছে, এইগুলো সব ওরা সৃষ্টি করছেন। কে? সত্তরজতম, মন বুদ্ধি চিত্ত অহংকার সব হলো। শুধু তাই না, গুণা অনুসৃজ্যতে গুণান, এবারে কি করছে, ওগুলোকে কাজেও লাগাচ্ছে। তখন চোখকে বলছে যাও গিয়ে দেখে এসো, কানকে বলছে শোনো শোনো কি কথা হচ্ছে, হাতকে বলছে এটা করো, এটা তোলো, পাকে বলছে চলো ওখানে যাব, এই সমস্ত করাচ্ছে। ওই 3টে গুণ সত্তরজতম এইটা করাচ্ছে। আর জীবটাকে ওই যে রিফ্লেকশনটা, যেটা আমি আমি বোধ হচ্ছে, সেইটা সংযুক্ত হয়ে যাচ্ছে কার সঙ্গে? এই সত্তরজতম এই গুণগুলোর সঙ্গে। মনে করছে এগুলো আমার। যেমন ওই চাঁদটা জলের উপরে রিফ্লেকশন হলে ওর ভেতরে যদি মাছ থাকে, সেই মাছটা ভাবছে এই চাঁদটা আমার। তখন ওই চাঁদটা যে রিফ্লেকশন হচ্ছে, সে মনে করছে এই বাটিটা আমার, জলটা আমার, ওই মাছটা আমার, এই সমস্ত ভাবছে। যদি ভাবে, তখন যখন অবস্থা হয় আমাদেরও ঠিক তাই। তো এই অহংকার থেকে যখন আমি সংযুক্ত হয়ে গেলাম, আমি দেখছি, আমি শুনছি, আমি বলছি, আমি স্পর্শ করছি, এই আমিটা যখন, কেউ কেউ বলে না নিজের চোখে না দেখলে ভগবানকে বিশ্বাস করবো না বলে সব বলে টলে, কিন্তু এইটা যে তুমি যে দেখছো তুমিটাকে, এই হচ্ছে সংযুক্ত হয়ে গেছে। জীবস্তু গুণ সংযুক্ত, গুণের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। ফল কি হলো? ভুংতে কর্মফলানি আসৌ, এইবারে কর্মফল ভোগ করো। এখন যখন আমি বলবে তখন তো তার কর্মফলটাও তো ভোগ করতে হবে। এখন এই কর্মফল ভোগ করতে গিয়ে তখন এইরকম হচ্ছে। এরকম ভাবে দেহ অভিমানী জীব। তাহলে এর থেকে মুক্তি কেমন ভাবে পাওয়া যাবে, এই প্রসঙ্গে আলোচনা হচ্ছে। তাহলে এইটা আমরা বুঝলাম যে আমিটাকে দেহ অভিমানী জীব, ওইটা একটা রিফ্লেকশন মাত্র, তথাপি ও তাতেই যে ওর শক্তি, সেটাতে যথেষ্ট। এবারে যদি সত্যি সত্যি আমরা সত্যিকারে ওইটাতে যেতে পারি, তাহলেই হয়ে গেল। ঠাকুর একটা গল্প বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব একটা চোর চুরি করতে এসেছিল একটা পাড়াতে। এসে সব লোকজন জেগে গেছে, কুকুরগুলো হইচই করছে, তো সবাই মিলে বেরিয়ে তাড়া করেছে। ও বেচারি বেরোতে পারছে না, কোন দিকে যাবে। হঠাৎ দেখলো একটা বাড়ির পেছনে অনেকটা একটা বড় সুন্দর গাছ, আর তার তলায় অনেক সবাই এসে ছাইটাই ফেলে, কাঠে রান্না করলে যে ছাই হয় এগুলো সব ফেলে। ও তাড়াতাড়ি করে ওই ছাইটাকে সারা গায়ে মেখে গাছের তলায় এমনি করে ধ্যানে বসে গেল খালি গায়ে। এবারে খুঁজতে খুঁজতে লোকেরা ওখানে এসে বললো, ও মা, এই একজন মহাপুরুষ আমাদের গ্রামে এসেছে, এরকম চুপচাপ বসে আছেন, আমরা জানি না। এবার সব চোরের কথা ভুলে গেল। এবার এই মহাপুরুষ এসেছেন, মহাপুরুষ হই হই করে সব জায়গা পরিষ্কার করা হলো খুব সাবধানে, ওনার ধ্যান না ভেঙে যায়। তারপরে ওনার জন্যে খাবার নিয়ে এলো, জল নিয়ে এলো, তারপরে আসনটা পাতা হলো। উনি চোখ মেললে, বাবা এই আসনের উপর একটু বসুন। চোর ভাবছে সর্বনাশ, আমার তো মার খাওয়ার কথা ছিল, এখন দেখছি ভালো ভালো ভোগ টোক খাচ্ছি শুধু ওই চাইটা মেখে, বলে ও বসে। এরপরে ওর বিচার এলো। দেখো, নিজেই মনে মনে ভাবছে আমি তো সাধু নই, তো আমি তো চোর, কিন্তু এই সাধুর মতো ব্যবহার করলাম বলে, একটু গায়ে ভস্য মেখে ধ্যানে বসে আছি এরকম একটু দেখালাম বলে লোকেরা আমাকে এত কিছু দিচ্ছে। তাহলে আমি যদি সত্যিকারের সাধু হই, তাহলে কত কি পাবো, ওইটা আমাদের আসল। তা আমরা শুধু মনে করছি এই অহংকারটুকু, যেটা একটা রিফ্লেকশন, যেটা একটা প্রতিবিম্ব,
ওই কনসিয়াসনেসের, তাকেই আমি মনে করছি আমি সেই কনসিয়াসনেস, আমি। এবারে যদি একটুখানি ভাবি, আরে এইটাতেই এত, তাহলে অরিজিনালটার কাছে গেলে কি হবে? চলো অরিজিনালটার কাছে যাই। এর মন চলো নিজ নিকেতনে, বাস এইটাই। তা এই যে ধর্মের পথে যাত্রা মানে কি, ওইটুকু বুঝে ফেলে এইবারে ওই দিকে চলা, তখন তাকেই বলছে মুক্তি। বদ্ধ তো নেই, আমি ভাবলাম তাই, নিজেকে চোর ভাবছিলাম, চোর ভেবে এরকম করলাম, করে তোরে এখন মনে হলো না না, এবারে সত্যি সত্যি সাধু হব, সত্যি সত্যি আত্মজ্ঞান লাভ করব। আমার ভেতরে যে রিফ্লেকশনটা আছে তাতেই যদি এত কিছু হয়, লোকে আমাকে এত সমস্ত বলছে, কি বুদ্ধি বলে সবাই এত কথা বলে, তাহলে সত্যিকারের যিনি বুদ্ধির যে সোর্স, আনন্দের যিনি সেই উৎস, এবার তার কাছে যাওয়া যাক। কি করে যাব? ওইটা তখন বলতে গিয়ে বলছেন, গুণেষু বর্তমানোপি দেহে যেষু অনপাবৃতাঃ গুণৈঃ বদ্ধতে দেহি বদ্ধতে বা কথম বিভো। এখন ওই 11 অধ্যায়ের, তখন এই 11 স্কন্ধে 10ম অধ্যায়ের 35 নম্বর শ্লোকেতে তিনি এটা বললেন যে মন অমনা ভবতি, যে বিচারটা করলাম, তখন যে মনটা যেটা সংসারে গিয়েছিল সেইটা থেকে মনটা উঠে চলে এলো। এখন হচ্ছে সংসার মানে কি? সংসার মানে যেটা সরে সরে যাচ্ছে তার উপরে মন রাখা, ব্যাস ওইটুকু। যা সরে সরে যাচ্ছে, কি সরে যাচ্ছে? এই সুন্দর সমস্ত যেটা দেখি সব সরে যাচ্ছে। এই এখন নানান রকমের সব ঐতিহাসিক ঘটনা ঘটছে, এক একজন এক একটা সব বলছে চলছে, সব নানান রকম, কিন্তু আসল ঘটনাটা আমরা খেয়াল করছি না। এগুলো কিন্তু সব জলের প্রবাহর মতো চলেছে। এখন নানান লোক নানান জায়গায় বড় কষ্ট, কি না আমাদের করোনা করোনা নিয়ে চেঁচামেচি, এটা একদিন ইতিহাসের পাতায় চলে যাবে। তখন দেখা যাবে করোনা কি না, ওই 2019-এ এসেছিল এই করোনা, কোভিড-19 বলে বিখ্যাত হয়েছিল বা কুখ্যাত হয়েছিল, এই সমস্ত হলো, আবার সব চলে যাবে। আবার 25 বছর 30 বছর পরে বাচ্চারা এগুলো নিয়ে পড়াশুনো করবে, যারা ডাক্তারি পড়ে, এই ধরনের হয়, বা এই ইতিহাস হয়ে গেল। এখন সব সময় সরে সরে যায়, দুঃখ আসে চলে যায়, সুখ আসে চলে যায়, সব কিছু চলে চলে যাচ্ছে। ওইটা হচ্ছে সংসার। সম্যক সরতি ইয়া সা সংসার, একদম নিশ্চিত সরে সরে যাবেই যাবে। উদাহরণ দেয় এই নদীর জল, পাড়ে দাঁড়িয়ে আমরা একটু আঁচলা করে জল তুললাম, কিন্তু তার পরের জলটা অন্য জল, ওই নদী থেকেই যে জলটা তুলছে ওটা আবার অন্য জল। এইরকম ভাবে যদি ভাবতে পারি, তাহলে কি হবে? গুণেষু বর্তমানোপি, দেহের থেকেও মানুষ যখন বেঁচে আছে, উদ্ধব জানতে চাইছেন ভগবান কৃষ্ণের কাছে। বেশ, এটা বুঝলাম ভগবান, তুমি যে বললে, তো এই গুণগুলো অর্থাৎ সত্য রজতম যেটা আমাদের এই দেহ টেহ তৈরি করেছে, এখন এই দেহের মধ্যে থেকে কি আমি এর থেকে বেরিয়ে যেতে পারবো? ওইটা হচ্ছে প্রশ্ন। তখন বলছে গুণেষু বর্তমান অপি, গুণেষু মানে দেহে, বর্তমান অপি থেকেও, যদি থাকেও, দেহ যেষু অনপাবৃত, তা এই দেহের দ্বারা যে কর্ম করছে, আর আত্মা তো নির্লিপ্ত বললে, যে আত্মা তো কিছু করে না, শুধু এই গুণগুলোই কাজ করছে, তা গুণের দ্বারা তো জীব বদ্ধ হয় না। গুণে না বদ্ধতে দেহি বদ্ধতে বা কথম বিভো। এই যে সর্বব্যাপী এই পরমেশ্বর বিভো, তো বিভো মানে হচ্ছে সর্বব্যাপী, তো পরমেশ্বর কথম বদ্ধতে, কিভাবে বদ্ধ হলো? উনি তখন জিজ্ঞেস করছেন, তুমি যে বলছো এই যে দেহটা, তখন এই বুদ্ধি দেহের কর্ম করছে, করে তারপরে সেই ভোগের মধ্যে পড়ছে, দেহে আমি বোধ নেই, তখন তো মুক্তি। বেশ, যে বেঁচে আছে, দেহের মধ্যে আছে, স্বাভাবিকভাবে কাজকর্ম করছে, সে কি মুক্ত হতে পারে? এইটা উনি একটা খুব সুন্দর প্রশ্ন করলেন। এখন তুমি দেহটাকে বলছো যে এই দেহটা
হচ্ছে ওই প্রকৃতি তৈরি করেছে। কিভাবে? প্রকৃতি মানে মায়া, ওই একই জিনিস, ওই মায়াকে কখনো প্রকৃতি বলছে। তো বেদান্তবাদীরা এটাকে মায়া বলে, আর সাংখ্যরা যারা তারা প্রকৃতি বলে। আবার বলে না, ওর মধ্যে একটুখানি পার্থক্য আছে। এই সমস্ত ফিলোসফিক্যাল নানান টানা পড়েন চলে। তো ওটা যে যেমন করে ব্যাখ্যা করে, আমাদের অতটা যাবার দরকার নেই। আমাদের হচ্ছে যে ব্যাপারটা হলো, ভগবান একটা লীলা করবেন, তো তিনি নিজে তো কিছু করবেন না। সুতরাং তিনি কি করলেন? একটা এজেন্সি তৈরি করলেন তার শক্তি দিয়ে, ইচ্ছা মাত্রই সব হচ্ছে, তো ইচ্ছা করলেন চক, সেটা কি? ওই মায়া। তো মায়াটাকে ওকে আবার ব্যাখ্যা করা যায় না। যে আমাদের বেদান্তে যেমন বলে, শঙ্করাচার্য বলছেন, সন্নোপি অসন্নোপি উভয়ত মিকান, এটা আছে আবার এটা নেই, আবার এই দুটোই আছেও বা নেইও বা, এমন ভীষণ কনফিউশন। তো এখন কি করে? কেন আমি একটা লোককে দেখলাম, দেখে আমার মনে হলো এটা এই লোকটা, আপনি ওই লোকটাকেই দেখলেন, দেখে মনে হলো এটা এই লোক। একই লোককে দুভাবে দুজনে দেখছি কেন? সন্নপি অসন্নপি, ওটা আছে আবার নেই। আমার মনে হলো ইনি রাম, কিন্তু আপনার বললেন না না ও যদু। একই লোককে এরকম কেন মনে হচ্ছে? কেন? ওই মায়ার প্রভাবে, গুণের প্রভাবে, কাউকে ভালো হচ্ছে, কেউ মন্দ হচ্ছে, আমাদের সব চিন্তার মধ্যে দিয়ে হয়ে চলেছে। তো সেই জন্যে বলছে, এই যে মায়া, একে ব্যাখ্যা করা যায় না। আবার মায়া কবে শুরু হয়েছিল ওটাও বলা যায় না। কেন? ভগবানের সঙ্গেই রয়েছে তো। ভগবানের কবে শুরু হয়েছিল কেউ তো বলতে পারে না। তো ভগবানের যেমন শুরু বলা যায় না, ভগবানের যে শক্তি মায়া, তারও শুরুটা বলা যায় না, দুটোই একই। কিন্তু ভগবানের শেষ নেই, মায়ার শেষ আছে। কিরকম? যে ওই ভগবানের শক্তির বাইরে চলে গেল, ওই স্পেল একটা তৈরি করে রাখেন, যেই আপনি ওর থেকে বাইরে বেরিয়ে চলে গেলেন, আপনি মুক্ত হয়ে গেলেন, তখন কিন্তু মায়া আর আপনার কাছে নেই, আপনি দেখতেও পাবেন না। এখন দুজন লোক পাশাপাশি শুয়ে ঘুমাচ্ছে, একজন স্বপ্ন দেখছে আর একজন দেখছে না, সে একটা বই পড়ছে। যে স্বপ্ন দেখছে সে একটা স্পেলের মধ্যে রয়েছে, ও দেখছে যে একটা ভয়ের স্বপ্ন দেখছে। ওর পাশের লোকটা কিন্তু ভয় পাচ্ছে না, আর এ শুয়ে শুয়ে করছে। ওর শুনে অবশ্য পাশের লোকটা ভয় পেতে পারে, কিন্তু ওই স্বপ্নের মধ্যে ও ভয় পেয়ে চিৎকার, বলে আরে মা উৎপাত, যে ও গেটে জল নিয়ে এসে খানিকটা মুখে জলে ছিটে দিল, আর বললো একটু উঠে খেয়ে নাও। পাশাপাশি দুজনে শুয়ে আছে, একজন ভয় পাচ্ছে, একজন পাচ্ছে না। কেন? ওই স্বপ্ন। মায়াও তেমনি, একজনকে বদ্ধ করতে পারে আর একজনকে করতে পারে না। সেই রকম যখন আমরা মহাপুরুষদের কাছে যাই, তখন দেখি উনি সমস্ত কিছু থেকে মুক্ত, কোনো দুঃখ সুখ কিছুই স্পর্শ করছে না, ও খুব ভালো খুব ভালো সবাই। কিন্তু যে লোকগুলো গেছে তারা কিন্তু ভীষণ একেবারে হৃদয়ে নানান কষ্ট নিয়ে তার কাছে যাচ্ছে, যতক্ষণ কথা বলছে একটু ভাল লাগছে, কিন্তু ফিরে এসে আবার কেন মুক্ত হলো না? কেননা ও যে বদ্ধটা চাইছে, ওর থেকে বেরোতে চাইছে না, এই হচ্ছে মায়া। তো মায়ার একটা অদ্ভুত গুণ, অরিজিনাল জিনিসটা যেটা নেই, যেটা আছে সুন্দর, সেটাকে চাপা দিল, আর যেটা নেই ওর উপরে দিয়ে দিল। এবার দেবার পর ওই যে বলছিলাম, এই শরীরটা একটা হাড় গোড় সব মাংস টাংস দিতে সুন্দর একটা চামড়া দিয়ে মুড়ে দিল, আবার কি ডাগর ডাগর চোখ, লম্বা লম্বা নাক, এসব বলে টলে আমরা খুব প্রশংসা টশংসা করলাম, কিন্তু আসলে ভেতরে তো ওই হাড়টা। এখন সেইটাই কি সবাই সেই ভয়ঙ্কর চাপা দিয়ে দিচ্ছে এমন করে, ওইটা নিয়েই আমরা মেতে রয়েছি, ওই শরীরটা নিয়েই মেতে রয়েছি। তো সেই জন্যে এই জায়গাটাতেই আমাদের বুঝতে হবে, মায়ার শক্তিটা ভয়ঙ্কর। একটা কার শক্তি? ভগবানের। কিন্তু ভগবান ওর দ্বারা অ্যাফেক্টেড নয়, ভগবান তো মায়ার পেছনে রয়েছেন, উনি দেখছেন ও কি করছে। মায়া ভগবানকে বাঁধতে পারে না, আমাদের বাঁধতে পারে, মানুষকে বাঁধতে পারে। সেই জন্যে উনি বলছেন, বেশ তো, এই আমাদের এই শরীরটার মধ্যে এই মায়ার দ্বারাই তো সব হচ্ছে টচ্ছে, কিন্তু এই শরীর ছাড়া তো আমরা নেই না। তাহলে এই শরীরেই কি আমরা মুক্ত হতে পারবো, নাকি মারা যাবার পর মুক্ত হতে হবে? কি কি করব? তখন তিনি বলছেন, যদি পারে তাহলে কেমন করে
পারে, এবং কেউ কেউ মানুষ পেরেছে, তারা জীবিত, তারা মুক্ত, কিন্তু চিনব কি করে? মানুষ তো সব একই রকম দেখতে, চিনব কি করে? সেই জন্যে সেই কেউ কেউ বলে যে যখন খুব ধ্যান যোগ করেন দারুণ সুন্দর দেখতে হয়, মাথার পেছন দিয়ে একটা আলো গোল গোল করে ঘুরতে থাকে। ওইসব কিছুই হয় না। যে সময় হলে হতে পারে, কিন্তু খুব একেবারে, এই যে আমাদের লাটু মহারাজ কি এমন দেখতে, কিন্তু ব্রহ্মজ্ঞানী। বিবেকানন্দকে সুন্দর দেখতে, তার সব যত যোগী সব বিবেকানন্দের মতো, উনি আর একটা আলাদা জিনিস। তো সেরকম না, কিন্তু তাই বলে কি আর যোগী ছিলেন না, মুক্ত পুরুষ ছিলেন না? সবাইকে সুন্দর দেখতে হবে, দারুণ গ্লো দিতে হবে, মাথার পেছনে আলো ঘুরতে হবে, এরকম কি? কখনো তো না। তাহলে সেই যদি উদ্ধব জিজ্ঞেস করছে চিনব কি করে, সেই উত্তরটা ভগবান ওকে দেবেন। শান্তি শান্তি শান্তি।